ওকে ওকে ওকে। একই ব্যাপার, দিদি এবং ভাগ্নের মধ্যে কোনো পার্থক্য নেই। তো দিদিকে বলে দেবে যে ওটা দাদার সঙ্গে কথা হয়ে গেছে, আমি মে মাস থেকে আমি দাদা আমাকে পেমেন্ট করা শুরু করে দেবে। ওকে ওকে ওকে। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, তুমি তোমার সুবিধা মতো দিদিকে ভয়েস মেসেজে জানিয়ে দিও। ওকে। ওকে ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গাইস, কাউকে 1 টাকাও ধার দেওয়া উচিত না। 1 টাকা, সে যেই হোক, 1 টাকাও কাউকে ধার দেবেন না আজকের পরে। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আর ইয়াররিংটা কেমন লাগছে একটু দেখুন। ভালো লাগছে কি? তো ব্যাস, সকাল সকাল হাফ রেডি হয়েছে। আর ওদিকে ওই যে বাইকটা না কালকে রাতে তোলা হয়নি, দাদা বাড়ি আসেনি, সারা রাত বাইকটা এখানে পড়েছিল বাইরে। ব্যাস, আর এদিকে ইয়াররিংটা এই যে পড়েছি, কেমন লাগছে সবাই কমেন্ট করুন। আর এদিকে এই যে চাচি যান, চাচি যান, ঈদ মোবারক। চাচি, ঈদ মোবারক বলো, বলো ঈদ মোবারক। কি হলো চাচি? তো গাইস, সকালবেলা একটু মুড়ি খাচ্ছি। এটা হচ্ছে মুড়ি, আর এটা হচ্ছে গরম জল। এত গরম করেছে ধরা যাচ্ছে না। এগুলো কিছু মানুষের ষড়যন্ত্র থাকে। তোর বাবা ঘরে বাড়ি আর থাকার কোনো লক্ষণ না। গাইস এই যে, আর এই যে চাচি যান। মুড়ি কটা মুখ লাগাতে হবে। তো গাইস, এতদিন সবাই দেখে এসেছিলেন কৌটার ঢাকনাতে করে মুড়ি খাচ্ছিলাম, এখন ফাইনালি চাচি যান। এই মা, এটা কি বলেন নাম? বয় বাটি। তো গাইজ একটা বয় বাটি দিয়েছে, এতদিন বাদে মুড়ি খাওয়ার বাটি। কটা করে যাবো? দেখো এটা দেখো। তো পুরো একদম রেগে ব্লাস্ট গান করে নিয়েছে। মা বলছে, আপনারা তো শুনলেনই ভিডিওতে যে কি ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। আমি মাকে বললাম, মা তোমার এই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি পুরোটাই ছাড়বো, কোনো এডিট করবো না। আবার 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 নামতে নামতে নামার অনেক আজায়। হে গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছে রেডি, আর আজকের সেট আপটা কিছুটা এরকম: কানের দুল, মাথায় তিলক, গলায় তুলসীর মালা, আর হচ্ছে ব্যাস পায়ের দিকে এরকম আজকে হোয়াইট ড্রেস, সাথে হচ্ছে এই যে সাইড ব্যাগ। তো ব্যাস এরকম কিছু ড্রেস। আর এখন যাবো বাইরে, কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে ফটাফট। অলরেডি অনেক লেট, এখনও পর্যন্ত এখন ঘড়ি পড়া হয়নি। এদিকে সব ছড়ানো ছেটানো, এদিকেও বাইরে কি অবস্থা কি জানি। এই যে হচ্ছে ঘড়ি, এই যে চাবি, ব্যাটারিটাও চেঞ্জ করা হয়নি ক্যামেরার। তো মানে একদমই, ও এখান থেকে একটা এটা নিতে হবে। দেখো এখন এক হাত দিয়ে বেরোচ্ছেও না। আরে তো একটা এটা বের করে নিলাম। তো ব্যাস, এখন খাওয়া দাওয়া তো হয়নি, এখন ঘুরতে বাজে 10টা, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। হ্যাঁ গাইজ, তো কাজ থেকে বাড়িতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর আপনারা সেম গেট আপ দেখে হয়তো এটা ভাবতে পারেন
যে একটু আগেই তো এরকম গেট আপ ছিল, এখন আবার এরকম। तो भाई इस ईयर रिंग के लिए ना मेरा दिमाग एकदम, क्या बताए आपको भाई। ये ईयर रिंग मुझे इतना पसंद आया कि क्या बताए। लेकिन बताना भी पड़ेगा कि ये कितना पसंद आ रहा है। ये बहुत पसंद आया है मुझे, लेकिन मेरा मम्मी को ये पसंद नहीं आया। मैं पता नहीं क्यों, उन्होंने तो कुछ और ही दिशा में जा रहा है। लेकिन फिर भी कुछ लोग अच्छा बोल रहा है, कुछ लोग बोल रहे हैं अच्छा नहीं लग रहा है, लेकिन हमें अच्छा लग रहा है। बात ख़त्म। हम अगर खुद के लिए না জিয়ে তো क्या जीना। হ্যাঁ গাইস, তো এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আছে এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, এখানে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, এদিকে প্রসাদ। তো ব্যাস প্রথমেই হচ্ছে এখান থেকে এক হাতা ভাত নিয়ে নিই, এক হাতা ভাত নিলাম। তারপর চলো সোয়াবিন তরকারিটাকেই নিয়ে নিই, এক হাতা সোয়াবিন তরকারি নিলাম। ডাল নিয়ে নিলাম এক হাতা, আর আলু ভাজাটা হাত দিয়ে দেবো, নাহলে আলু ভাজার প্রবলেম হয়ে যেতে পারে। তো ব্যাস গাইজ, তো মা আলু ভাজার ভিতরে বাদাম দিয়েছে। হ্যাঁ গাইস, তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এই দেখুন 11:15। तो भाई मस्त लाइफ जी रहा हूँ ऊपर वाले की दुआ से, ऊपर वाले की आशीर्वाद से, कि अभी सिर्फ 11:15 हुआ है और मैं फिर से बेड पे। तो ऊपर वाले की आशीर्वाद के बिना ये नहीं हो सकता है। इतना खुशी मैं कहाँ रखूँ, कहाँ छुपाऊँ इस खुशी को। अरे यार भाई, माँ कसम, दिल ऐसे 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 कर रहा है। इतना मज़ा जैसे हवा में कोई भांग मिला के रखा। হ্যাঁ গাইস, তো এখন আবার বেরোচ্ছি কাজে। আর আরে ভাই কি গ্লো করছে রে ভাই, यार तो माँ तो बहुत गुस्से में है हर टाइम कि उनका बेटा ये कैसे कर सकता है, काम छेदा लिया। तो गाइस अमान কি করছো? আমার ভালো আছে মানে তো এখন পুরোপুরি ভালো বলতে পারি, আছে তো হালকা আছে, যাই ভালো ভালো হন। হ্যাঁ গাইস, তো কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি। আর आज नाम नहीं लूँगा,
किसी ने पूछा है मुझसे कि दोबारा से शादी करोगे? हमने बोला हाँ, क्यों नहीं, ज़रूर करेंगे। इनफैक्ट बहुत जल्द भी करेंगे। आप लोग भी देख ही सकते हो, মানে দেখ পাওগে মানে আপনারা সবাই দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। মানে टन 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 टन। तो गाइस खूब ताड़ाताड़ी मेरा शादी का न्योता आप सभी को मिलेगा। और जितने भी लोग मुझे देखते हैं तो उन सबको बोल रहा हूँ कि आप सब आना मेरे शादी पे। तो थैंक यू। হ্যাঁ, হরে কৃষ্ণ। কেমন আছেন? আছি, বলছি মোটসেনকে একটা মেসেজ করেছো শুনলাম। হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ, বলছি যে একটু ধৈর্য ধরতে হবে ভাই, সবে শুরু করেছি, ধৈর্য ধরতে হবে। এখন ও তো নিজের কাছ থেকে করে করে আমরা দিচ্ছি, তো আমাদের তো ফান্ড তো সব বেরিয়ে গেছে, সেই জায়গাটাও কিন্তু ধৈর্য ধরে একটু নিতে হবে, ঠিক আছে? আমি সম্পূর্ণ শুনেছি, ভয়েস মেসেজটা সম্পূর্ণ শুনেছি গো ভাই। কারণ আর সেই জায়গার উপর থেকে দাঁড়িয়ে একটু ধৈর্য ধরতে হবে। তুমি বলেছো না অল্প অল্প করে দিয়ে রিয়াও চাকরি পেয়েছে, বুঝতে পেরেছো? ওটা বলেছো না? হ্যাঁ, আমাকে বলেছিল, আমি তো জানি না, আমাকেই বলেছিল। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি হুম। যে দায়িত্ব যখন নিয়েছি একটু ধৈর্য ধরে নিতে হবে। সময় একটু সময়টা আসুক, আমরা আমরা তোমাকে ডেকে করে দেবো। এর মধ্যে কি দিদির সঙ্গে কোনো কথা হয়েছিল? ওটাই যে রিয়া চাকরি পেয়েছে, এবার পেমেন্টটা ক্লিয়ার করবে আস্তে আস্তে। তুমি তাই কি বললাম ফোন তাহলে করেছিলে? এটা মনে নেই, ফোন করেছিলাম না হোয়াটসঅ্যাপে। ও ফোনেই কথা হয়েছিল, কবে? সেটা তো মনে নেই এক্স্যাক্টলি কবে। তাও এই 3-7 মধ্যে নয়, তাই তো? না না, বেশিই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমায় বললাম, বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম যে তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, ঠিক আছে, ও যেও- তবে ও যেহেতু- অল্প অল্প করে দিলেই কিন্তু শেষ হয়ে যেত। আমি একটা কথা বলছি, অল্প অল্প করে তো দেবো, আগে স্টেবল জায়গাটা একটু তৈরি করে নি। কারণ তোমাকে তো আর 200-500 করে টাকা দিলে তোমার তো মিটবে না, হ্যাঁ, সেটাও টাকাটাও চোখে দেখতে পারবে না। আমার কথাটাকে শেষ করি। সেটাও যেমন ঠিক, তবে সেটাও যেমন ঠিক, কিন্তু আমাকে তোমার মতো করে একটা ফান্ড একটু ব্যবস্থা করতে হবে। সেই ফান্ড করার মতো ব্যবস্থা হয়ে গেলে আমি তোমাকে ফোন করবো, বুঝতে পেরেছো? কারণ আমরা মাথাটাকে ঠান্ডা রেখে যাতে ট্রেডিং এর মধ্যে দিয়ে যাতে ব্যবস্থাটা করতে পারি সেই ব্যবস্থাটা করছি। কারণ তোমাকে যেহেতু ফান্ড আমরা বলেছিলাম যে তুমি কাউকে দেখোনি, তুমি আমাদেরকে দেখেছো, তাই তো? একদম। এই জায়গার পর থেকে দাঁড়িয়ে এই যে আমাদেরকে দেখেছো, তার জন্যই কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি। না, সে তো আমি কোনোদিনই ট্রেডিংকে বিশ্বাস করিও না বা কিছু না, আমি শুধুমাত্র এবং ট্রেডিং করে দিদির তোমাকে আমি টাকাটা রিটার্ন করবো, এবং আমরা সেই জায়গাটা যেহেতু আমাদের নিজের হাতের মধ্যে জিনিসটা, তা অল্প অল্প করে দেওয়ার থেকে একটু দাও, আমি তোমাকে ফোন করবো। হ্যাঁ, আর তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, ঠিক আছে, তবে আমার মনে হয় একবারে দেওয়ার থেকে একবারে না, আমি একবারে দেওয়ার কথা বলিনি, অল্প অল্প করে দিলেই বেটার। হয়তো তোমাকে পার্টেই দেবো, কিন্তু একটা সম্মানজনক জায়গাটা তৈরি করে নিয়ে তোমাকে দেবো। একটু ওয়েট করো। হ্যাঁ, দেন 2-4 হাজার টাকা 5,000 টাকা করে হলেও আমার অসুবিধা নেই, ওভাবেই হোক। কেননা অনেক দিনই তো হলো, আপনি ভাবুন, মানে একবার টাকা আমি পেলাম এতগুলো টাকা দিয়ে। আমার কথা শোনো ভাই, দেখো সমস্ত জায়গা থেকে ওরা বেরিয়ে চলে গেছে, সেই জায়গার পর থেকে দাঁড়িয়ে আমাদের নিজেকে ফান্ড তৈরি করে নিয়ে, সেখান থেকে ফান্ড তৈরি করে নিয়ে তারপর তৈরি করতে হচ্ছে, বুঝতে পেরেছো? আমি যখন পেমেন্ট করেছিলাম, আমি ওদের অ্যাকাউন্টে পেমেন্ট এই কারণেই করিনি, কারণ আমার বিন্দুমাত্র এই সমস্ত উপর আমার ইন্টারেস্টও নেই না, যদি তুমি আর বিশ্বাসও নেই। যদি তুমি ওখানেও করতে, বুঝতে পেরেছো? যেহেতু আমি আর ও মিলে বলেছিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, দায়িত্বটা অবশ্যই নিতাম। একবার বলতাম না যে ভাই তোমাকে তো বলি, তুমি তো কোম্পানিকে দিয়েছো বা ওকে দিয়েছো না। এই জায়গাটা যখন তুমি আমাদেরকে বিশ্বাস রেখেছো, ভরসা রাখো, একদম বিশ্বাস ভরসা মানে দিদির উপর ছিল বলেই কিন্তু আমি করেছি, না হলে আমার বিন্দুমাত্র ট্রেডিং ওই সমস্ত আমি বিশ্বাসই করি না কোনো। এবার তুমি এবার তোমার একটা কথা বলে রাখি, যে হয়তো অন্য কোনো সংস্থাতে গিয়েও তোমার হয়তো বা বিজনেস করতে লস হয়েছে, কিন্তু এখানে টাইম লাগছে, ভীষণ লস। মানে বাট একটা কথা বলি, এখানে তোমার টাকাটা লস তো হবেই না, উপরে তো তুমি টাকাটা ফেরত পাবে। তবে হ্যাঁ, পার্টে পাবে। তবে একটা বিষয় বলে রাখি, যে
তোমাকে আমরা একটু টাইম নিয়ে নিচ্ছি, আমি তোমাকে ফোন করবো, ভাই রেডি হয়ে গেছে, তোমাকে পাঠানো শুরু করলাম। আর একবার পাঠানো শুরু করলে সেটা স্টপ করবো না। দেখুন, তবে এই বিষয়টা মানে 2 বছর ধরেই শুনে আসছি। আমাকে আমাকে জোগাড় করতে হয়েছে, জোগাড় করে সেই জায়গাটাকে stable থেকে আপনি তৈরি একটা করেছি। কাজ করুন, আপনি 1000 টাকা হোক, 2000 হোক, 3000 হোক, 500 হোক, আপনি দেওয়া শুরু করুন, ঠিক আছে, তারপরে তুমি দেখা আমাকে- যাবে। আচ্ছা, প্রত্যেক ঠিক আছে, মাসে আপনি দেওয়া শুরু করুন, তারপরে যেখানে গিয়ে ঠেকবে দেখা যাবে। ঠিক আছে, তোমাকে আমি বলে দিচ্ছি, মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এপ্রিল দিয়ে 1000 টাকা করে দেওয়া শুরু করুন। 31 আমাকে এপ্রিল মাসটুকু টাইম দাও, আমি মে মাস থেকে দেওয়া স্টার্ট করে দেবো। হ্যাঁ, মে মাস থেকে আপনি 1000 পারুন, 2000, 3000 যা পারুন দেওয়া শুরু আমি করুন। একটা কথা বলছি, 1000, 2000, 500 যাই হোক, যেমন ট্রেডিং এর লাভ আসবে সেরকম পাঠাতে শুরু করবো। ওকে, হ্যাঁ ঠিক আছে, দেওয়া শুরু করুন, তাহলে কি হয় মানে ব্যাপারটা ঠিক থাকে। ভাবুন, মানে আমি একবার শুধু মানে 1-2 টাকা না, মানে অনেক অ্যামাউন্ট, আর আমার জন্য তো মানে অনেক অ্যামাউন্ট, এটা হিউজ অ্যামাউন্ট। না ঠিক আছে, তবে তো অন্য যেখানে তুমি লস খেয়েছো, কিন্তু এখানে তুমি লসটা হবে না তোমার, যেহেতু আমরা দুজন রয়েছি। না, সেই ভরসা কিন্তু মানে তখনও ছিল, এখনো আছে। আর মানে শুধুমাত্র দিদির জন্যই আমি কিন্তু ইনক্লুড হয়েছে। একদম, না হলে আমার বিন্দুমাত্র আমার এইসব বিষয়ের কোনো ইন্টারেস্ট নেই। মানে দিদি ছিল, আমিও বলেছি হ্যাঁ হ্যাঁ, ইনক্লুড করো। তবে একটা কথা বলে রাখি, তুমি মে মাস তুমি ধরে রেখে দাও, আর তুমি কোন অ্যাকাউন্টে পাঠাবো সেটা বলে রেখে দাও। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ করে রাখছি, মে মাস থেকে আপনার যেটুকু পাচ্ছেন আপনি করুন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ফোন করবে, আমি তোকে করতে শুরু করে দেবো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে দিদিকে তোমাকে বলতে হবে না, দিদি একটু চাপে রয়েছে, কারণ ও মাথা ঠান্ডা করে সমাজে যোগাযোগ করছে তো। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে আমি মানে দিদিকে ফোর্সফুলি এখনো পর্যন্ত কিছুই বলিনি। না, আপনাকেও বলেছি, আপনি তো জানেনই আমি কাউকেই মানে আমি নিজেও খুব শান্তভাবেই ব্যাপারটা হ্যান্ডেল করছি। আহ, তো যাই হোক, মানে অল্প অল্প করে দিন আমি এবারে। তোমায় কথা বলে রাখি, তুমি একদম এই মে মাসে 5 থেকে তোমার অ্যাকাউন্টে টাকা যেতে শুরু করবে। একদম একদম মে মাসে ছোট হোক বড় হোক যাই হোক, হ্যাঁ হ্যাঁ 1 তারিখ দিয়ে আসুক, তাতে করে সিস্টেমটা ঠিক থাকবে আর কি। ঠিক থাকবে, তোমার কাছে টাকা যাওয়া শুরু করবে। হ্যাঁ। এবার হচ্ছে যখন যখন প্রফিট থাকবে তখন সেরকম করে দেবো, ঠিক ঠিক ঠিক, আমি আমার মতো করে তোমাকে পাঠাতে শুরু করবো। আর ঠিক আছে, আর দিদিকে একটু জাস্ট ফোন করে জানিয়ে দেবে বা ভয়েস মেসেজ জানিয়ে হ্যাঁ দেবে যে আমি মেসেজ করে দেবো, কথা হয়ে আমার গেছে। সঙ্গে কথা হয়েছে বলে দিদি তোমাকে আর মাথা চিন্তা করতে হবে না, এটা আমার কাছ থেকে তুমি বুঝে নেবে। হ্যাঁ, ওকে ওকে ওকে, একই ব্যাপার, দিদি এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তো দিদিকে বলে দেবে যে ওটা দাদার সঙ্গে কথা হয়ে গেছে, আমি মে মাস থেকে আমি দাদা আমাকে পেমেন্ট করা শুরু করে দেবে। ওকে ওকে ওকে, ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, তুমি তো সুবিধা মতো দিদিকে ভয়েস মেসেজে জানিয়ে দিও। ওকে, ওকে ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গাইস, কাউকে 1 টাকাও ধার দেওয়া উচিত না, 1 টাকা, সে যেই হোক 1 টাকাও কাউকে ধার দেবেন না আজকের পরে। তুই কত বিষ খাও, আমি ওই সমাধান করে দিতে পারি, কিন্তু দেই না। ছোট থেকে বলিস না ফেলে দিয়েছিলাম সেই জন্য এখন যে কদিন আছিস সে কদিন ফেলতে চাইনি না। তোর ওই কথা যোগ্য জবাব আমি সেকেন্ডে দিয়ে দিতে পারি। ও আমার জানা, তুই যে ফেলতে যাবনি, জল গায়ে আমি ঘরে শুয়ে আছি, বাড়িওয়ালার উপরে এসে দেখলো, জল দিল মাথায়, আর মা চলে গেল হচ্ছে কাজে। অথচ ওদিকে যেখানে যেখানে অনুষ্ঠান সব জায়গায় অ্যাটেন্ড করছো, বড় বড় কথা। তুই তো তোর কথা কোনো মূল্য নেই, সে তো আমি ভালো এই আমার কথা। আমা ওরা বললো যে 7 লাখ টাকা একবারে দেবে, তা আমি বললাম 2 বছর ধরে ঘোরাচ্ছে, বুঝলে, তা আমি বললাম যে একবারে দিতে হবে না, আপনি 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, অল্প অল্প করে দিন। তা এটা ঠিক বলেছি না, একবারে নেওয়াটা ঠিক হতো? হ্যাঁ, আমার এই কথা জানা না বাবা।
আরে তুমি বলো গুরুজন মানুষ। গুরুজনের হলেই তো গুরুজন। আরে তুমি গুরুজন এইটা তো কিসের বুঝবা 2 বছর ধরে ঝোলাচ্ছে, তাহলে এখন অল্প অল্প করে নেওয়া ভালো নাকি একবারের জন্য আবার সে বসে থাকবো আর 2 বছর? কেন 2 বছর বসবে কেন? সে লোক সে বলিস কেন 2 বছর পরে একবারে দেবো? আরে 2 বছর ধরে তো আজ দেবো কাল দেবো করছে। তা সে যখন এবার বলিস দেবে তা দেখ। সামনের মাসের থেকে অল্প অল্প করে দেবে বললো। তা দেখ যখন দেয় দেখ। তা 200 দেবে না 500 দেবে আমি বিচার করতে যাব কেন? আরে সেই কথাই তো বললাম না, আমি বললাম যা পারেন অল্প অল্প করে দেওয়া শুরু করুন। তাই এটা ঠিক করলাম না ভুল করলাম, এটা তুমি একটা বলো। আমি জানি না, আমার তো না। হে গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে আই থিঙ্ক 6:30 কি 7টা। তো এখন রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ইয়াররিং। তো মাস্ত লাগছে। আর এখন বাইরে যাব, কিছু কাজ আছে। তো দেখি মা কি করছে, চলুন দেখে আসি। আজকে সারাদিন অল আউট জ্বালিয়ে না মাথা ঘুরছে। দেখি মা কি করছে বাবা। আমার আমার লাইট বন্ধ কর। আমার আমি বেরোচ্ছি, তুমি যাবা? হ্যাঁ আমার তো গাইস এখন বাইরে যাব, কিছু কাজ আছে। তো ওটা বাল্বই গেছে বলো। মালটা লাগানোর সময় বাল্ব খারাপ বেরিয়েছিল, মনে আছে? হ্যাঁ গাইস, তো গুড নাইট। এখন আজকে আর ডিনার হয়নি, তার কারণ আমি মাকে বলেছিলাম যে রাতে দুধ মুড়ি খাবো। তো মা দুধ নিয়ে আসেনি, তো আমাকে বলছে তুই নিয়ে আয়। তো আমি বললাম আমি মাকে 250 টাকা দিয়েছিলাম দুধ আনার, মা দুধ নিয়ে আসেনি। আমি বললাম তাহলে তুমি তাহলে টাকা দাও আমাকে, আমি কি নিয়ে আসি। মা সে টাকাও দেয়নি। 250-300 টাকা আমি দিয়েছি। তো 250-300 টাকা 1 প্যাকেট দুধ হয় না। তো আনেনি। আমি বলছি ঠিক আছে চলো, আমিও খাবো না, আমি শুয়ে পড়ছি। তো এখন ব্যাস শুয়ে পড়বো কাল সকালে। আর তাছাড়া খিদেও নেই, এটা হচ্ছে মেন বিষয়। তো খিদে থাকলে নিশ্চয়ই খেতাম। তো হেস, আজকে ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।